এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বলতে পারো বিকেল থেকে ব্লগটা শুরু করছি। এই আগে আর কি দেখতে পেলে ফার্স্ট বিয়ের আর কি পার্ট, গায়ে হলুদের আর দধিমঙ্গলের। তো এবার আমরা যাব হচ্ছে বিয়ে বাড়ি, মানে বরযাত্রী। বিয়েতে এসেছি হচ্ছে ছেলের বিয়ে, দাদার বিয়েতে। তো বরযাত্রী হিসেবে এখন যাব আমরা। তো যথারীতি সাজা গোজা সব শুরু হয়ে গেছে, যারা যারা শাড়ি পরবে, মেকআপ করবে, তো ওই জন্যই আর কি সাজগোজ চলছে। তা ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করি, আর সবাই সাজছে যাই একটু গিয়ে তোমাদের সাথে দেখা করি, আর কীরকম মানে দেখিয়ে আসি কীরকম সাজছে। আমি যেরকম নর্মাল থাকে ওরকমই, ও ছাড়া আর কিছু না। শুধু বনুকে দেখি একটু বলবো যে লাইনারটা পরিয়ে দিস, ব্যাস। আমার পরতে ভালো লাগে লাইনার, মানে পরার পরে মুখটা বেশ ভাল লাগে নিজের কাছে নিজের, কিন্তু আমি পরতে পারি না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তাই যে বনুরা সব সাজা শুরু করে দিয়েছে। মেকআপ আর্টিস্ট, হেয়ার আর্টিস্ট ছিলেন উনি, তো এখন একটু আর কি বন্ধ হয়ে গেছে। যাই হোক, বনুর ছোট ছোট চুল, তো ওই জন্য আমার বৌদি চলে এসছে এখন। আমার বৌদি এই চুলটা, না ও এমনি চুল বাঁধতে পারে ভালো, আমাদের ওখানেও বেশ চুল বেঁধে দেয় সুন্দর। হ্যাঁ, এবং আমার একটা আইলাইনার পরিয়ে দিস, আমার খুব ভাল লাগে পরতে, কিন্তু আমি পরতে পারি না। আমার শুধু লাইনারটা পরিয়ে দিস, ব্যাস। আমাদের আবার মাসা দিয়ে দেয়। হ্যাঁ, আমরা গিয়ে শুধু ল্যাশটা পরিয়ে দিবি। অবস্থা এক একজন এক একজন। কি অবস্থা, বাহ। ক্রিম্পিং থাকবে তো? হ্যাঁ, বলছে তো থাকবে। সিরাম দিয়ে করেছে না, এমনি করেছে। দেখো। হ্যাঁ, দেখি হয়েছে ক্রিম্পিং। কারেন্ট চলে গেছে, তাও এদের সাজা থামছে না, কেউ এদেরকে থামাতে পারবে না আজকেই। বাহ। আচ্ছা, মা চুল বেঁধে দিল আর বোনও মেকআপ করছে। আচ্ছা, তোমরা দুজনে মিলে করলে? আচ্ছা আচ্ছা। ক্রিম্পিং করার ফলে ওই চুলের ইয়েগুলো ভালো হয়েছে, লেয়ারগুলো ভালো হয়েছে। কারেন্ট চলে গেছে ওখানে, আর আমার লেগে গেছে ঠান্ডা হেয়ার ওয়াশ করে। ওইখানে সবাই দাঁড়িয়ে কথা বলছে, মাটা সবাই ওখানে আছে। তো আমি মাকে বললাম কি চলো তোমার একটু চা খেয়ে আসি, একটু চা খেলে তারপরে তাই মানে সর্দির ভাবটা কমবে। মাথাটা দিয়ে যন্ত্রণা করছে। দেখ দেখ দেখ, সোনাদির ছেলেটা এত দুষ্ট। ও বোম ভোলে বোম বোম। কি ওর মা গেছে সাজতে, আর এসে দিদি আসতে ছাড়ো। এই যে আমরা একটু চা, হ্যাঁ চা খাচ্ছি, চা খেতে আসলাম একটু। হ্যাঁ, মশা কামড়াচ্ছে। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, কিন্তু সাজা কিন্তু হচ্ছে, ঠিক আছে। বনু সাজিয়ে দিয়েছে আমার বৌদিকে। চুল ছাড়িয়ে একটা কিছুতে বসো, ওই লাইটে দিয়ে মা দাঁড়িয়েছে কাকিমার এখন চুল বেঁধে দিতে। তা কারেন্ট নেই আমাদের, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। কি অবস্থা, আজকে বিয়ে বাড়িতে সবাই সাজবে আর কারেন্টটা ঠিক টাইম মতো চলে গেছে, একদম ঠিক টাইম মতো। হ্যাঁ, বৌদিরও হয়ে গেছে, খুচরো পাব নাই কি। হ্যাঁ, আমার বৌদির কমপ্লিট। এই যে আমার সেই ওই কালো গোলাপি শাড়িটা, তো আমার ওই ব্লাউজটা তো আর ওর হবে না, তো ওই জন্য ওর ব্লাউজ দিয়ে পরা হলো। হ্যাঁ, এটার ব্লাউজ আছে। হ্যাঁ, ওটা হবে না, আমার ব্লাউজ ওর হয়, তাই ওরকমই থাকে 8 পেরে শাড়ি। হ্যাঁ, দেখো ভালো লাগছে শাড়ি। বোনু মেকআপ করলো, মা চুল বেঁধে দিয়েছে, ও একটু সেজে নি। তলায় কাটা মেরে দাও, কাটা আটকে দাও, কাটা দাও। তাই তো বলছো, অত জলে তোমার ফুল করে দাও, ভালো লাগে বেশ। আমি ফুল এখনো মেকআপ হয়নি। তা ফুলটা দিয়ে নাও, বোনের চুলটা অনেকটা তো করে নি। কি সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো, বাহ। বোনরা মাথায় দেবে বলে এনেছে, আমি তো বৌদির জন্য এই ফুলই আনতে বলেছিলাম,
তো এই যে দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। ওই শাড়িগুলো কিনতে হবে, ওই যে এই যে বেশ ভালো লাগছে এটা। বাবা কই দেখি দিদি চুল বাঁধাটা দেখি, হেভি লাগছে। আমার চোখের উপর একটু লাগাই দে বুনু। ও বাবা, তুই এত দেরি করেছি কেন? এটা ফুল দিবি না দিদি? তাই যে আমরা এখন এই ঘরে আসলাম, ঠিক আছে। এসে আমি আমার মতো জামা পরে নিয়েছি, এই স্যুটটা পরে নিয়েছি, আর এর সাথে এই কানেরটা আর কি পরলাম, একটু কাজল, লিপস্টিক, ব্যাস হয়ে গেছে আমার। এবার মা এসছে, এখন মাকে মা সাজাচ্ছে। হ্যাঁ তাই দেখো মাকে মা সাজাচ্ছে, সবাইকে সাজাতে সাজাতে তারপরে লাস্টে মা এসছে। এই যে বাস এসে দাঁড়িয়ে আছে কখন থেকে, এখন সবাই মানে রেডি হতে পারছে না। ওই বলছি বাস এসে দাঁড়িয়ে আছে, সব আসছে বরযাত্রী। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, চলো চলো। এই কি এত সুন্দর সেজে, ঠান্ডা লেগে গেছে? ওরে ভগবান, ভালো ভালো, চলো। বরযাত্রীর বাসে আমরা উঠে পড়েছি, এই তো সব সিট বুকিং। ওকে খুব সুন্দর লাগছে, একদম অন্যরকম। হ্যাঁ সবার থেকে আলাদা লাগছে, মানে ওর মেকআপটা যেরকম সুন্দর আছে, চুল টুল বাঁধা টাধা গুলো খুব সুন্দর হয়েছে। খুব ভালো লাগছে। আমরা তিনজন এখানে বসে আছি, আমি, বৌদি, মা, আমরা সামনে চলে এসেছি। হ্যাঁ ওর মুখের সাথে বানিয়েছি, এক জায়গায় হয়ে গেল আমাদের তিনজনের। ভালো, এরা মনে হয় পরে ইয়েতে যাবে, এই বাস ফুল, বেশি দূর না, এখান থেকে 10-20 মিনিটের রাস্তা, ঠিক আছে। চলো আমরা এখন রওনা দিলাম। ও এরা পরের বার। সব নেমে গেছে বরযাত্রী, হ্যাঁ বরযাত্রী নেমে গেছে, এখন যাচ্ছি সব, চলো এগোই। ওরে বলে হাই, মা সেজেছে অনেকক্ষণ বাদে, ওই আটকে গেছে রে। না এসো, আস্তে আস্তে এসো। হ্যাঁ ওদের একটু ডেকে দিতে পারতো। যাও দাঁড়াও দাঁড়াও, তাই তো বলছি। হ্যাঁ আমি করি, ভিডিও ক্যামেরা আছে নাকি? যাও 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 যাও। এখানে সব তত্ত্বগুলো রাখা হলো, এই যে মা এখন ঠিক করে করে রাখছে। ও গরম লেগে গেছে, ওরে বাবা রে। হ্যাঁ মা, হ্যাঁ ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে। বাহ প্রজাপতি মিষ্টিটা কি সুন্দর। চলো এখন তাড়াতাড়ি চলো, খিদে পেয়েছে। এখানে ছবি তুলবো, এখানে ছবি তুলবো কেন, ওইখানে ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে,
এটা হচ্ছে কোল বর মানে নিত বর এসে পকোড়া খাওয়া শুরু করেছে। ও বাবা, পকোড়া খাচ্ছে নিত বর। তাহলে চলো আমরা একটু যাই ওদিক দিয়ে। চলো ওদিকে চলো। এই হচ্ছে বর। বাহ, বর সেজে বেশ ভালো লাগছে। ইয়ে তোমার কি বলে ছাদনা তলাটা খুব সুন্দর করে সাজিয়েছে। এটাই ফুচকা খেয়ে নি, বিয়ে বাড়ির ফুচকা বলে কথা। কাকুর পাশে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ এদিকে এখানে আমার পাশে। ও কাকুর পাশে যাও, দেখো দেখো কাকু ডাকছে। তাই যে আমরা এখন পকোড়া নিয়ে আসলাম। মা ফুচকা খেতে গেল না, তো ফুচকা খাবে না? আচ্ছা পরে। তা পকোড়া খাচ্ছি এখন, আবার পকোড়া হেভি হয়েছে বলো। আমি বেশ অনেক মাস বাদে আর কি বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের আর কি ফুচকা খেলাম, তো হেভি টেস্টি লাগলো আমার কাছে। তো অনেকগুলো খেয়ে নিয়েছি খেতে খেতে। এখন পকোড়া দুটো কাপ ডবল কাপ দিয়েছিস? ডবল করে দিয়েছে, উনি দিয়েছে। আচ্ছা করো। ওই যে আসছে পকোড়া নিয়ে। দাদা বিয়েতে বসে গেছে এখন। মাকে ওখানে বসিয়ে রেখে এসেছি। আমি বললাম কি মা যাই আমরা একটু বিয়ের ভিডিও করে আসি। তবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তাই না? ছাদনা তলাটা কি ভালো লাগছে দেখতে। ওইখানে ওখানে বসে আছে কাকু। এইটা হচ্ছে ছেলের বাবা। করেছি ভিডিও। আর এই মেয়েটা এত মেকআপ করেছি, শুধু খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। তাই এখানে এসে খাওয়া শুরু করেছিস? বাহ বাহ। এই যে আমাদের বৌদি, সেই দিদি ভাইয়ের বিয়েতে দেখা হয়েছিল। আর এই দেখা কি সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। চলো কয়েকটা ফটো তুলে নিই, তারপর দেখা হচ্ছে। এরা এখানে কি হিসাব করছে তা কে জানে। এরা ওইটা 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 বৌদির সাথে দেখা করলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললাম। ঠিক আছে, আমি এইখানেটা করেছি, দেখানো হয়েছে জানি না। তো যাই হোক, এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখি, পরে খাওয়া দাওয়া করবো। এখন খিদে নেই, যেটুকু খিদে পেয়েছিল কফি পাকোড়া ফুচকা এগুলোতে খেয়ে খেয়ে পেট ভরিয়ে ফেলেছি। সন্ধ্যার টাইমে খিদে পেয়েছিল, কফি পাকোড়া খেয়ে পেট ভরে গেছে। ভালো রকম ভিড়। কই মা পেয়ে গেল? আচ্ছা চলো। আরেকজন বাড়িতে, ওইটা আর কি এই পাশে আরেকটা বিয়ে বাড়ি ছিল আমাদের ওখানে, তো সেই বিয়ে বাড়িতে গেছে। এখন ভিডিও কল করছে, দেখছে। তো এখানে আমরা কফি পকোড়া নিয়েছি, তাই বলে খা খা বেশি বেশি করে খা।
এদিকে একটু হালকা ব্লার পাচ্ছিস তো? আর কত নিচু করবো? দাদা একটা বেশি তো দাদা 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 নামিয়ে দাও এখন থেকেই ধরতে হচ্ছে, দাদারও পারলো না ধরে রাখতে। আমার ভাই সামনে লাগলো। চলো হয়ে গেল মালা বদল, শুভ দৃষ্টি হয়ে গেল। আমরা তখন আসলাম, বাইরে কুয়াশা, ঘোলা ঘোলা আসছে। এই দিক দিয়ে এসছি আমরা, এই গেট দিয়ে। বাবা গাড়ি টাড়ি সব, বাইক দেখো, গাড়ির থেকে বেশি বাইক এখানে। আরে বাপরে, এত আলো ফ্যাকাশে আসছে ভিডিও, এত আলো ফ্যাকাশে আসছে ভিডিও। হ্যাঁ দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে লাভ ম্যারেজ হচ্ছে। দুজনে গল্প করতে শুরু করে দিয়েছে। বলে পুরুত নাপিত যখন শুরু করে মন্ত্র তখন শুরু করবে, ওরা দুজন ওদের মনের গল্প করে নি। হ্যাঁ তাই দেখো, এখানে এরা ব্যস্ত আর ওখানে দুজনা ব্যস্ত, ওরা দুজনা। হ্যাঁ পরে পরে কথা বলবো, চলো। আমার মাইকের বলছে এবার রেডি রেডি নাও। ওরা দেখো বিয়ে দেখতে বসেছে, কতগুলো ফুচকে ফুচকে সব। বিয়ে বাড়ি এসেও চুল কারা বাঁধে, এরা বাঁধে, দেখো অবস্থা, চুল খুলে ফেলছে। ওরে ভগবান, হ্যাঁ এরকম রাখ, এই সামনে রাখ, ভাল লাগছিল। এই সাইডে, এই ডান সাইডে রাখ, ভাল লাগছিল। ননদের এখনই চুল খুলে যাচ্ছে, হালুয়া টাইট হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া চলছে এখানে, ফাঁকা হলে তারপর আমরা বসবো, এখনের মতো ফাঁকা হয়নি। এটাই না, এর পরের ব্যাচে বরের বাবা এখানে বসে গল্প দিচ্ছে। দেখো 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 কিরম করে, সব ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো। ছেলেটা ওখানে বিয়ে করছে, কোথায় বাবার দায়িত্ব ঠিকঠাক করতে হবে তা না, এখানে বসে গল্প দিচ্ছে। হ্যাঁ এতক্ষণ ছিলে, তাহলে ভালো।
একদম আমি ঘরে ঢুকতে দেবো না গাইস, ঘরে ঢুকতে দেবোই না। না পেছন থেকে সবাই সরো আর সাইড থেকে সরে যাও কাকু ও কাকু ও মাইকে বলে দিদি এখানে আমরা লাস্ট ব্যাচ, এখন বসবো খেতে, তো দাঁড়িয়ে আছি, উঠলে তারপরে তাই বসতে পারবো। হ্যাঁ দিদি জামাইবাবু আমরা কেউই আর কি এখনো পর্যন্ত বসিনি, এটাই লাস্ট, এরপরে আর বসবে না। হ্যাঁ ওটাই, অনেক সময় বাদে তারপরে তাই বসেছি আমরা খেতে। আমরা তিনজন, হ্যাঁ তিনজন এক সাইডে জায়গা পেয়েছি, অনেক লাস্টে বাবুই বসলো, এতক্ষণ বলছিলাম বসলো না, এখন বসলো শেষমেশ। আরেকটা চেয়ার দিয়ে কামড়ানো বসে। চলে এসছে চলে এসছে, ঠিক যে ক্যামেরাটা অন করবে অমনি ছেলের বাবা চলে আসবে, পালিয়েছে। নানপুরি দিয়ে আর কি শুরু করলাম, ইয়ে তো নানপুরি তো, হ্যাঁ নানপুরি আর চানা। বাবু বসলো না, বসে আবার উঠে গেল, তা মা ওদিকে বসেছে আর কাকু আমার বারবার করে পিছন লাগছে, তুই তুই খা, তুই ভিডিও পরে করিস, তাই হ্যাঁ। এবার আমি এমন একটা নেল পলিশের কালার পরেছি যেন আমার হাত হলুদ না হয়, আমার নখ। भात बासंती पुलाव हो जाएगी। प्याज पेड़ा তাই যে এখন খাওয়া দাওয়ার পরে আইসক্রিম, এই যে দেখো দেখো অবস্থা, ওরে বাবা রে বাবা রে বাবা, সাজুনি মাসি খেয়ে উঠে লিপস্টিক উঠে গেছে, তাই আবার লিপস্টিক দিচ্ছে। এখানে আমরা এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি। বরের টোপরটা দেখো কইটুকুনি, ও তো চেপটে গেছে যা, ওরে ভগবান। এই কোথায় এবুনো, আমি ঘুমোবো, নাহলে তুই আবার ঘরে ঢুকতে দিবি না, তুই আমারে, ও আমাকে ঘরে ঢুকতে দেবে না বলেছে, আমি আগে যাই। আমরা বসে আছি, বরযাত্রী 11 জন খাবে, তারপরে তাই আমরা রওনা দেবো। আর একটা আইসক্রিম পেলাম, কাকু দিল, চুলটা একটু আটকে নিলাম, চাদরটা গায়ে দিলাম, আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি। দলে দলে এসছি, দলে দলে বাড়ি যাই। রেডি সেট গো, এই বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি, তাহলে আর কি হলো, নাচতেই পারলে না। বুনো এ জিনিস বড্ড হালকা, কিন্তু এর মাসুল গুনতে হবে অনেক, করিস নাই। বাস কোনটা বাস কি জানি, সেটাই তো, চলো চলো ওই ওই তো, ওই তো সবাই উঠছে ওইটাতে, চলো ওই দিক দিয়ে পিছন, এই তো এই সামনে দিয়ে আসো, সবাই উঠে গেছে, আমরা উঠে গেছি সবাই বাসে, এখন যাই ঘরে যাই, 1টা বাজে রাত, চলো আমরা রওনা দিলাম। চলে এসেছি, আর যাবো না, আবার ঘুরিয়ে বিয়ে বাড়ি নিয়ে গেল।
আমি পারি না বলে বলছি উদা একটু চলো 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 কাকুদের পিছন পিছন চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। এই যে এখন আমরা চললাম কাকুদের বাড়ি শুতে। ও ওই পুচকেটা না? হ্যাঁ চলে এসছি, ঘরে চলে এসছি। হাত মুখ ধোবো, ফ্রেশ হব, তার আগে ড্রেসটা চেঞ্জ করলাম। বাপরে, মানে মনে হলো যে কি একটা আর কি ইয়ে অনেকক্ষণ ধরে আর কি ওরকম ঝুম্পু ঝম্পু পরা, তবুও আমার ওই জামাটা অনেক হালকা। মানে এখন মনে হচ্ছে যে টান টান হয়ে শুতে পারলে একটা কমফোর্টেবল ড্রেস পরে তারপরে শান্তি। তো ওই জন্য এই কট সেটটা পরে নিলাম। এগুলো বেশ ভালো, নরম নরম, কানেরটা ভালোই লাগছিল কিন্তু, তাই না? তো যাই হোক, এখন এগুলো খুলবো, হাত মুখ ধোবো। চলো, ফোনটাও একটু চার্জ দিতে হবে। ভালোই কাটালাম বিয়ে বাড়ি, হাসাহাসি হচ্ছে বিয়ে বাড়ি নিয়ে। যাই হোক, তো অনেক রাত হয়েছে, 2:21 বাজে, ঘুমাবো এখন। আর ভালোই কাটালাম বিয়ে বাড়িটা আমরা। এটাই হাসাহাসি হচ্ছিল যখন পুরোহিত ঠাকুর আর কি মন্ত্র পড়া কমপ্লিট করেছে সিঁদুরদানের টাইমে। তো তখন দাদাকে বলছে যে, মানে মন্ত্র পড়া হয়ে গেছে, তখন দাদা বলছে যে দো। পুরোহিত বসে বলছে হ্যাঁ দাও দাও। তারপরে সিঁদুর পড়ানোর পরে কি হাসি, দেখো এই পার্টটা বেশ ভালো লাগবে। ঠিক আছে, আমি তো ভীষণ আর কি এনজয় করেছি ওই পার্টটা। আমি দাদাকে পরে যখন খাচ্ছি, দাদা বৌদি যখন এসছে, তখন আমি দাদাকে বলছি এদা দো, বলছে হট তুই চুপ করে ভাত খা। একজন মশারির বাইরে, আমি আর বৌদি ভিতরে। চলো ঘুমাই, এখন অনেক রাত হয়েছে, চোখ আর খোলা যাচ্ছে না। আগামীকাল তো আর কিছু নেই, পরশু মানে আগামীকালের পরের দিন মানে পরশু দিন আবার আমরা বউ ভাত এনজয় করবো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সি ড্রিম, ভালো থেকো সবাই। আর দিতে হবে না, থাক, টাটা। আর দেবো নিয়ে দেখো।